হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা আগের পার্টে আমাদের গৃহপ্রবেশের ফার্স্ট পার্টটা তো দেখেই নিয়েছো, কিন্তু এখনও অনেকগুলো পার্ট বাকি আছে। আমার ব্যস্ততার কারণে শেয়ারই করতে পারছি না। তো আজকে চলো আর একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করি। ওই যে বলেছিলাম আমরা অনাথ আশ্রমের কিছু বাচ্চাদের খাওয়াবো, তো সেখানে চলে এসেছি অনাথ আশ্রমে। আর অনাথ আশ্রমটা আগে ভিডিওতেই বলেছিলাম, আমার বাড়ির উল্টো পাশেই এই অনাথ আশ্রম। তো দেখো এখানে সবাইকে খেতে দেওয়ার জন্য জায়গা করা হচ্ছে, সবাইকে খেতে দেওয়া হচ্ছে। ওদিকে ভাই সবাইকে পাতা দিচ্ছিল, আর এদিকে আমি জল ভরে দিচ্ছিলাম। তুমি তো বন্ধ করে যাচ্ছিলে ওই যে বাচ্চাটাকে দিবি, ওই বাচ্চাটাকে দিয়ে দাও দাও গ্লাসটা। এখন বাচ্চারা সবাই খাওয়ার আগে ঠাকুরকে স্মরণ করে নিল, আর আমরাও এখানে সবাইকে প্রণাম করে নিলাম, আর এদিক থেকে গুরুজির আশীর্বাদও নিয়ে নিলাম। এখন চলো তোমাদের আশ্রমের ভিতর থেকে একটু ঘুরিয়ে আনি। এটা হচ্ছে ওদের মন্দির। এখানে অনেক রকমের ঠাকুর ছিল, সাথে এখানে রবীন্দ্রনাথ, তারপর বিবেকানন্দ, এদেরও ফটো ছিল। আমি আদিবাসী, তবে আমি সবাইকে ভালোবাসি। আমি আদিবাসী, সবাইকে ভালোবাসি। সবাইকে নিয়ে থাকতে চাই। এখানে বাচ্চাদের মোটামুটি খাওয়া শেষ, সেজন্য এখন মিষ্টি দিয়ে দিচ্ছি। লাস্টে মিষ্টি আর পায়েস ছিল। তো এখন আবার চলে যাব বাড়ি, কারণ ওখানে আবার পূজার আয়োজন করতে হবে। এখানে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে এখন গৃহপ্রবেশের যে মেন পুজোটা সেটা হবে, তো সেটা নেক্সট পার্টে তোমাদের দেখাবো।